এক গ্রামে দুই বোন ছিল। নাম তাদের সোনা আর রূপা। তাদের মা বেঁচে নেই, কিন্তু বাবা তাদেরকে খুবই ভালোবাসেন। বাবা সকাল সকাল বাজারে চলে যায় কাজ করতে, আর বাড়ির সব কাজ সোনাকেই করতে হয়। সোনা বাড়ির বড় মেয়ে। প্রতিদিন সকালে উঠে সে ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা আরও অনেক কাজ করতে থাকে। আর রূপা ঘুম থেকে উঠে নিজে নিজে তৈরি হয়ে স্কুলে যায়। সে যেহেতু অনেক ছোট, তাই সে একটু কম কাজ করে। তাদের বাবার তাদের দুজনকে বলে, আমি বুঝি রে মা, তোদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির সব কাজ সোনাকে করতে হচ্ছে। আজকে আমি তোদের জন্য একটা উপহার আনব। এরপর তোদের আর কোনো কাজ করতে হবে না। তোরা শুধু মন দিয়ে পড়বি আর খাওয়া দাওয়া করবি। আমি তাহলে যাই রে মা। এটা শুনে সোনা আর রূপা খুব খুশি হয়ে যায়। সোনা মন দিয়ে থালা বাসন মাজতে থাকে, আর রূপা তার স্কুলের বন্ধু রাজুর সাথে স্কুলে যায়। বিকালবেলা রূপার বাবা তাদের নতুন মাকে বিয়ে করে নিয়ে আসে। রূপার বাবা তাদের নতুন মাকে বলতে থাকে, আজকে থেকে তুমি ওদের মা। আমার মেয়ে দুটোকে তুমি কখনো কষ্ট দেবে না। ওদেরকে নিজের মায়ের মতো দেখে রাখবে, ওদের কোনো কাজ করতে দেবে না। তখন নতুন মা বলে, হ্যাঁ বুঝেছি, আজ থেকে তো ওরাই আমার সন্তান। ওদেরকে আমি সবসময় দেখে শুনে রাখব, তুমি চিন্তা করো না। এটা শুনে তাদের বাবা অনেক খুশি হয়। তারপর রূপার বাবা বাড়ি এসে সোনা রূপাকে ডেকে বলে, দেখো, তোমাদের জন্য তোমাদের নতুন মা নিয়ে এসেছি। তাকে তোমরা মা বলে ডাকবে, আর তোমাদের কোনো কিছু লাগলে তাকে বলবে। আজ থেকে তোমাদের কোনো কাজ করতে হবে না। মা তোমাদের সব কাজ করে দিবে। সোনা রূপা তাদের নতুন মাকে পেয়ে অনেক খুশি হয়। কিন্তু তারা তো জানত না তাদের নতুন মায়ের পেটে কত শয়তানি। সে তাদের বাবার সামনে ভালো সাজার ভান করত, কিন্তু মনে মনে ভাবত কিভাবে মেয়ে দুটোকে জব্দ করা যায়। সে সব সময় সোনারূপাকে বাসার চাকরানি বানিয়ে রাখত, তাদের দিয়ে সব কাজ করাতো, আর নিজে সব সময় ঘুমিয়ে থাকত, আর পাশের বাসায় যে সোনারূপার নামে দোষ বলে বেড়াত। সোনার উপর দুঃখের দিন আর শেষই হইল না। একদিন সকালে সৎমা সোনাকে দিয়ে রান্না করায়, কিন্তু তরকারিতে লবণ বেশি হয়ে যাওয়ায় সোনাকে অনেক বকাবকি করে, আর তাকে খেতেও দেয় না। তখন সোনা কাঁদতে কাঁদতে বলে, আজকে যদি আমাদের মা বেঁচে থাকত, তাহলে আমাদের এই অবস্থা হতো না। এই রাক্ষসীটা আমাদের বাঁচতে দেবে না, কবে যে এর হাত থেকে মুক্তি পাব। এরপর তারা দুই বোন কাঁদতে থাকে, এবং রূপার খাবার দুই বোনে ভাগ করে খায়। আরেকদিন সৎমা রূপাকে কাপড় কাচতে বলে, কিন্তু রূপা কাপড় কাচতে গিয়ে একটা কাপড় ছিঁড়ে ফেলে। এটা দেখে সৎমা রূপাকে অনেক মারধর করে, কিন্তু সে যখন রূপাকে মারছিল, তখন হঠাৎ রূপার বাবা বাড়িতে ফিরে আসে। সে এগুলো দেখে খুবই রেগে যায় এবং সৎমাকে বলে, তুমি আমার মেয়েদের সাথে এত খারাপ ব্যবহার করো? তাদের গায়ে হাত তোলো? আমি তোমাকে এনেছিলাম আমার মেয়েদের দেখাশোনা করতে। তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো আমার বাড়িতে ফিরে আসবে না। সৎমা ব্যাগ নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। সোনা ও রূপা তার বাবাকে ধন্যবাদ জানায়। এরপর তারা তিনজন মিলেমিশে সংসারে সব কাজ করে। সোনা রূপা দুইজনই স্কুলে যায়, এবং তাদের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে। আজকের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।